দেখুন জল ছাড়া কষা মাংস সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এটা মাখিয়ে 30 মিনিট রেখে দেব। হাই ফ্লেমেই পুরো কষতে থাকবে। নমস্কার, আজ এমন মুরগির মাংস বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে পাশের বাড়ির লোক গন্ধে চলে আসবে। তা আপনারা রেডি তো? চলুন শুরু করা যাক। প্রথমেই 3টে কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবেন, 3টে কাঁচা লঙ্কা কোঁচানো। আচ্ছা, এখানে আপনাদের বলে দিই যে আমি 700 গ্রাম মাংস হিসাবে 3টে কোঁচানো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, টক দই 3 চামচ। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন, যদি লাগে পরে আবার দেবেন। 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এটা মাখিয়ে 30 মিনিট রেখে দেবেন। 30 মিনিট পর ফিরে এলাম। পুরো রান্নাটা সরষের তেলেই হবে। তা আমি 150 গ্রাম তেল দিয়ে দিচ্ছি 700 গ্রাম মাংসের জন্য। এর স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ চিনিটা দিয়ে দিলাম। হাফ চামচ চিনিটা দিলাম রঙটা ভালো আসার জন্য। এবার মাংসটা আমি দিয়ে দেবো। রান্নাটা পুরো হাই ফ্লেমেই করবেন। হাই ফ্লেমেই পুরো কষতে থাকবে। একটা কিন্তু সিক্রেট মশলা আছে, ওটা লাস্টে দেবো। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকবেন। রবিবার দুপুরে এরকম মাংস হলে পুরো জমে যাবে। গরম গরম ভাতের সাথে খাবেন, একদম নিয়াই নিয়াই শব্দ করবে একবারে সব ছেলেমেয়েরা। মাংসয় কিন্তু জল দেবে না, নিজে থেকেই জল ছাড়বে। যে জল দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না। অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন মাংসটা সেদ্ধও হয়ে যাবে, কষাটাও খুব ভালো হবে। দেখুন কেমন মাংসতে জল ছেড়ে দিয়েছে। এই দেখুন, 1 ফোঁটা আমি জল দিইনি কিন্তু। এই সিক্রেটটাও জেনে নিন, মাংসটা তো জল ছেড়ে দিয়েছে, আরও 50 গ্রাম টক দই আমি দিয়ে দিচ্ছি কষতে কষতে। এর কোনো টাইম নেই, যত কষাবেন তত খেতে ভালো হবে। কষতে কষতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, আমি বলবো একবার সামনে থেকে আপনাদের দেখানোর জন্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এবার গ্যাসটা লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট চাপাটা দিয়ে দেবেন। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম একটা সিক্রেট মশলা দেখাবো, তা আপনারা দেখে নিন। এলাচ, লবঙ্গ, ডালচিনি, জয়িত্রী, জায়ফল, সাহামরিচ আমি শিলে গুঁড়ো করে নিয়ে আসছি। আপনারা চাইলে হামালদিশিতেও গুঁড়ো করতে পারেন। মশলাটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে মশলাটা এবার ছড়িয়ে দেবেন। মশলাটা ঠিক এইভাবেই গুঁড়োবেন, একটু কচা কচা থাকবে, তাহলে খেতে জিনিসটা ভালো হবে। এবার মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াঘাটা করে দেবেন। দেখুন জল ছাড়া কষা মাংস আমাদের একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদের তুলে একবার দেখাচ্ছি। এই দেখুন, লেগ পিস থেকে মাংস ছেড়েই যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আপনারা। 1 পিস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে মাংসটা, কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা দেখুন। দেখুন কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আজ এই পর্যন্তই। আবার দেখাচ্ছে পরের ভিডিও। নমস্কার।